আগে এক সময় আমরা বলতে পারতাম যে না বাংলাদেশ ফুটবল টিম সাব ফুটবল মানে ফাইনাল খেলবে, কিন্তু গত 15 বছর ধরে বলেন তো আপনারাই যে বাংলাদেশ ফাইনাল খেলছে কিনা। আমি দৃঢ়ভাবে বলতে চাই বাংলাদেশে ক্রীড়াঙ্গনে আর কখনো কোনো দলীয়করণ করা হবে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে সভাপতি কাজী সালাউদ্দিন, তিনি বারংবার তিনি প্রতিবারই বলেন যে আমি আর নির্বাচন করবো না, আমি আর নির্বাচন করবো না। বাট দেখা যায় দিন শেষে তার যে নেত্রী ছিল হাসিনা, তার দোহাই দিয়ে তিনি বারবার নির্বাচন করেছেন এবং শেখ হাসিনা বাংলাদেশের জনগণের সাথে যেভাবে প্রতারণা করে ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করেছিলেন, ঠিক সালাউদ্দিন একই রকম ভাবে তিনি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় তার যে বানানো আজ্ঞাবহ ডিএফ এর যে কাউন্সিলর রয়েছে তাদেরকে দিয়ে তিনি নির্বাচন করে বারবারই দেখা যায় যে টাকার বিনিময়ে নির্বাচন করে তিনি নির্বাচিত হয়েছেন। কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই কাজী সালাউদ্দিন সাহেব, আপনারা যারা এই স্বৈরাচারের প্রেতাত্মা হিসেবে এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে কিংবা আপনি যে ফেডারেশন দখল করে বসে আছেন, আপনি বাংলাদেশের মানুষের পালস বোঝার চেষ্টা করেন। জনগণ কি চায়, বাংলাদেশের ক্রীড়াঙ্গন কি চায়, বাংলাদেশের সাবেক ফুটবলাররা কি চায়, বাংলাদেশের সাবেক ফুটবলের সংগঠক বৃন্দ কি চায়, আপনি সেটা অনুধাবন করেন। কারণ ইতিমধ্যে গত 15 বছর আপনি যে চেয়ারে বসেছিলেন সেই চেয়ারে আপনার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে। আপনি হয়তোবা আপনার নেত্রীর স্বৈরাচারের দোহাই দিয়ে বারবার বেঁচে গেছেন। এইবার কিন্তু আর কোনো সুযোগ নাই। এইবার আপনাকে ভালো করে পাকড়াও করা হবে। কারণ আমরা শুনেছি, দেখেছি যে দুর্নীতি দমন কমিশনে আপনার নামে যে সেটি আপনি ক্ষমতার অপব্যবহার করে আপনার স্বৈরাচার নেত্রীকে দিয়ে আপনি ধামাচাপা দিয়ে রেখেছেন। এটা কিন্তু বাংলাদেশের ক্রীড়াঙ্গনের যারা ক্রীড়া সংগঠক রয়েছেন তারা সকলেই জানেন। তাই আমি বলতে চাই, আমরা ফিফার যে নিয়ম রয়েছে সেই নিয়মের ভিতরে থেকে আপনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন এবং সহ আপনার যারা সদস্য রয়েছেন, যারা ফুটবলের উন্নয়ন করতে আসেননি, এসেছেন আপনাদের পকেট ভর্তি করতে। কারণ আমরা যখন খেলেছি তখন থেকে দেখেছি যে যখনই কোনো স্পন্সর আপনাদের স্পন্সর করতে আসে, আগে নাকি আপনার পকেটে অর্ধেক টাকা দিয়ে দিতে হয়, যদি না দেয় তাহলে নাকি স্পন্সরশিপ হয় না। এবং যার কারণে বাংলাদেশের ফুটবলে কোনো পার্মানেন্ট কোনো স্পন্সর ছিল না, এখন পর্যন্ত নাই। এবং আপনি বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেন। আপনি বলেন কি যে 22 সালে নাকি বিশ্বকাপ ফুটবল খেলবে কাতারে, বলছিল না ভাই? আপনারা সবাই সাংবাদিক ভাইরা, এটা পাগলের প্রভাব ছাড়া আর কিছু ভাই বলেন তো? যেখানে আমরা সাব ফুটবলে আগে এক সময় আমরা বলতে পারতাম যে না বাংলাদেশ ফুটবল টিম সাব ফুটবল মানে ফাইনাল খেলবে, কিন্তু গত 15 বছর ধরে বলেন তো আপনারাই যে বাংলাদেশ ফাইনাল খেলছে কিনা। কোনো ফাইনাল খেলেন এবং বলতেও পারেন না সাহস করে যে আমরা ফাইনাল খেলবো। এই যে দুর্নীতি, এই দুর্নীতির প্রত্যেকটি হিসাব কাজী সালাউদ্দিন সাহেব আপনাকে দিতে হবে। আপনি যতই আপনার এই আজ্ঞাবহ কাউন্সিলরদেরকে দিয়ে নির্বাচন করার স্বপ্ন দেখছেন, এই কাউন্সিলররা কেউই আপনাকে ভোট দিবে না। কারণ তারা জনগণের পালস বুঝে, তারা ক্রীড়াঙ্গনের যারা ফুটবলের সাথে জড়িত রয়েছেন তাদের পালস বুঝে। তাই আমি অনুরোধ করব আপনার কাছে, সময় থাকতে আপনি ফিফার যে নিয়ম রয়েছে সেটা রক্ষা করে স্বেচ্ছায় পদত্যাগ করবেন এবং নিয়মতান্ত্রিকভাবে আমাদের যে ক্রীড়া উপদেষ্টা রয়েছে তার সাথে বিস্তারিত কথা হয়েছে। নিয়মতান্ত্রিকভাবে যেভাবে পরবর্তীতে আমাদের নতুন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের
গত 17 বছর ধরে মাঠের যারা ক্রীড়া সংগঠক, যাদেরকে আপনি বঞ্চিত করেছেন টাকার বিনিময়ে, বিভিন্নভাবে হুমকি দিয়ে, যাতে তারা কেউ নির্বাচন করতে না পারে, কোনো প্যানেল দিতে পারে না। আগেই পদত্যাগ হয়ে গেছে, সরকার আগেই সরে গেছে। কারণ ওই যে আপনাদের গডফাদাররা রয়েছিল, কি কি নাম জানি আছে ফুটবলের, কি সালমান এফ রহমান, তার অবস্থা দেখেন, হাজার হাজার কোটি টাকার মালিক একটা মুরগির খোঁজও পায় না লুকানোর জন্য। এই ধরনের লোকদেরকে দিয়ে আপনারা প্রভাব খাটিয়ে ফুটবল ফেডারেশনে ডমিনেট করার চেষ্টা করেছেন, কিন্তু বাংলাদেশে এখন কিন্তু আর কোনো সুযোগ নাই। আমি দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশে ক্রীড়াঙ্গনে আর কখনো কোনো দলীয়করণ করা হবে না, কোনো রাজনৈতিকরণ করা হবে না। আমরা চাই যারা মাঠের ক্রীড়া সংগঠক, যাদেরকে দিলে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে, যাদেরকে দিলে যারা নিউট্রালি বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য কাজ করে যাবে, দলমত নির্বিশেষে আমরা সেই ধরনের সংগঠন দিয়ে ভবিষ্যৎ ফুটবল ফেডারেশন সাজাতে চাই।